হ্যালো স্টুডেন্ট। তো আজকেও আমরা প্রত্যেক দিনের মতন একটা নতুন ম্যাথের শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি। এটা হলো পার্সেন্টেজের উপরে দেখবো। এটা চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় অনেকভাবে পড়ে থাকে এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। কি বলেছে? ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ ইনক্রিজ বাই 37.5% and its breadth is decreased by 20%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 37.12% বাড়ানো হয়েছে, প্রস্থকে 20% কমানো হয়েছে, তাহলে তার এরিয়া, তার ক্ষেত্রফলের কি চেঞ্জেস হবে, কত পার্সেন্ট চেঞ্জ আসবে ক্ষেত্রফলে। তাহলে এইসব কোশ্চেন আমরা কিভাবে ডিল করব না, প্রথমে আমি এখানে 37.1/2% ব্রেক করব। একে ব্রেক করলে আমি পাবো 3/8, আর 20%কে যদি ব্রেক করি তাহলে আমি পাবো 1/5। এবারে আমার অরিজিনাল এরিয়া যেটা বের করবো সেটা অরিজিনাল। আর এখন এরিয়া কি হবে? তার অরিজিনালের ক্ষেত্রে লেন্থ যদি বলি, লেন্থ আমার কি ছিল অরিজিনাল, আমি যদি 8 ধরি তাহলে এখন 3 বেড়েছে, তাহলে 8 + 3 হয়ে গেছে, এখন হয়ে গেছে 11। আর আগে ছিল ব্রেথ ছিল তোমার 5, তাহলে এখন 1 কমেছে, এটা কি হয়েছে? ডিক্রিজ হয়েছে, তাহলে 1 কমেছে, তাহলে এখন হয়ে গেছে 5 - 1 = 4। তাহলে অ্যাকচুয়ালি আমি কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ সমান হয় এরিয়া। তাহলে এরিয়া পাচ্ছি 40, ক্ষেত্রফল পাচ্ছি 40, আর এখানে পাচ্ছি 11 × 4 = 44। তাহলে আগে ছিল 40, এখন পেলাম 44। তাহলে কতটা বেড়েছে? না 4 বেড়েছে। না কতর উপর? 4 বেড়েছে 40-এর উপর। তাহলে 100-র উপর কত বাড়বে? তাহলে 4/40 মানে 1/10, 1/10 মানে 10% আমার এরিয়া চেঞ্জেস আসবে। 10% আমার অ্যান্সার। তাহলে সবার বোঝা গেল? ঠিক আছে, চলো পরের ভিডিও আবার দেখা হবে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও, বেল আইকনটা দাবিয়ে দাও যাতে নতুন ভিডিও তোমরা পেতে পারো।